আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে মারুফ গাজা। আজকের বিশাল সমাবেশ ঢাকা উদ্যান। আজকের এই সমাবেশটি এত বেশি জনসমাগম যেটা বলে বোঝানো অসম্ভব। বাংলাদেশের ইতিহাসে বলা যায় বিশাল একটা রেকর্ড আজকের এই দিনটা। আর এই গাজাবাসীর জন্য আমাদের এই প্রার্থনা, আমাদের এই ত্যাগ, আমাদের এই চাওয়াটা আল্লাহ যেন কবুল করে। এটা হচ্ছে প্রত্যেকেরই মনের কথা, প্রত্যেকেরই বাসা। আর আমরা বিশেষ করে প্রত্যেকটা মানুষ চাই যে আজকে গাজার সাথে যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে ফিলিস্তিনি গাজাবাসী যাতে অবশ্যই মুক্তি পায়। বাংলাদেশের এই ত্যাগ এবং বিশ্বব্যাপী সকল মুসলিম এবং জনসাধারণ সমর্থন যেভাবে দেখা যাচ্ছে, আমরা আশা করি ইনশাআল্লাহ একদিন গাজা মুক্ত হবে, একদিন গাজা স্বাধীন হবে। সেই প্রত্যাশা আমরা রাখি সবসময়। আর মুসলিম উম্মার প্রত্যেকটা মানুষের এই দোয়া এবং ত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। আমরা চেষ্টা করবো সবার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে অন্তত দোয়া করি, গাজাবাসীর পাশে দাঁড়াই, যার যার জায়গা থেকে যেভাবেই পারি। আজকে বাংলাদেশের ইতিহাসে বিশাল একটা বলা যায়, বাংলাদেশের বিশাল একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। ঢাকা মহানগরীতে এমন একটা উচ্চাস সৃষ্টি হয়েছে যে একেবারে দল মত নির্বিশেষে কারো নিজস্ব কোনো ব্যানারবিহীনভাবে কিন্তু মানুষের জনসমাগম, যদিও দুপুর 3টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু একেবারে সকাল থেকেই কিন্তু সারা ঢাকা জনসমাগমে ভরে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে পৌঁছেছে ঢাকা শহরে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন জায়গায়। আমরা আশা করি এই ত্যাগ, এই চেষ্টা সফল হবে। সবাই সবার জায়গা থেকে আমরা চেষ্টা করি এবং বিশ্বের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে এই গণহত্যার বিরুদ্ধে যেন সবাই সোচ্চার হয়।